আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার তানহা সকাল সকাল মাদ্রাসায় চলে যাচ্ছে। আজকে অবশ্য কোনো রাগ-ঠাগ নাই। একদম ফ্রেশ মুডে। কারণ গতকাল মাদ্রাসা অফ দিতে পারছে। এজন্য আজকের মুডটা একদম ফ্রেশ। ফ্রেশ মুডেই বাপজানের সাথে চলছে মাদ্রাসাতে। তা আমিও আছি লাজারির মতো ওর সালাম নেওয়ার জন্য। তো গতকালকে যেহেতু অনেক বড় একটা ঝড় আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে, তো কার কার বাসার অবস্থা কেমন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো তানহাকে বিদায় দিয়ে আমিও দেখাবো আমার বাসার কি অবস্থা। তো মাশাল্লাহ আমার তানহামণিকে আজকের এই হলুদ হিজাবটাতে কেমন লাগছে জানাবেন। মাশাল্লাহ আমার কাছে তো সত্যি অনেক কিউট লাগছে, কারণ মেয়েটা আমার কাছেই তো কিউট লাগবে। আর এখানে তলাতে অনেক শিউলি ফুল পড়ে আছে, খুঁটে যে কেউ আমাকে একটু দিবে সেই উপায় নাই। যাই হোক, নিজের ভালো লাগার জিনিস নিজেরই খুঁটে নিতে হবে। আর শিউলি ফুল তো আমার অনেক অনেক বেশি পছন্দের একটা ফুল। তো এই হচ্ছে আমাদের শীতরাঙের তাণ্ডব। এই যে এত বড় পেঁপে গাছটা গতকাল সারাদিনের বৃষ্টিতে একদম নুয়ে পড়ছে। আরও আছে, শুধু ওইটাই না। এইটা কি হলো? আমাদের তাল গাছ ভাঙছে, পেয়ারা গাছ ভাঙছে। আমি সবগুলোরই ভিডিও শ্যুট করছি। রেকর্ডিং করতে এসে দেখেছি ভিডিওগুলো নাই। আমি তো নিজেই অবাক। পাগলা সিদ্দিকের মতো বলতে হবে না, আয়াম তো অবাক। যাই হোক, আমার কর্তামশাই মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে শিউলি গাছের যত্ন নিচ্ছে। ঘরের কর্তির যত্ন নিক বা না নিক, শিউলি গাছের যত্ন নিতেই হবে তার। কারণ শিউলি গাছ ফুল আমার পছন্দ, কিন্তু শিউলি গাছ তার পছন্দ। যে একটা কথা আছে না, গাছের যত্ন নিলে ফল তো একটা না একটা সময় পাওয়া যাবে। তো যাই হোক, গাছের যত্ন আজকে নিচ্ছে। ফুল আজ হোক বা 10 বছর পরে হোক, খুঁটে হোক বা তুলে হোক আমাকে দিবে। আমিও সেই আশায় বুক বেঁধে থাকলাম। তো ভিডিও করছি আর ভাবছি ওখান থেকে যদি পাটা স্লিপ করে না, তখন বুঝবে বাবা যে কত ধানে কত চাল। শিউলি গাছের যত্ন নেওয়া ভালো নাকি ঘরের কর্ত্রীর যত্ন নেওয়া ভালো। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আমার কর্ত্রার কিছুই না হয়। কর্ত্রা না, কর্তার। কর্তার তো কর্তার কিছুই না হয়। তো গাছটা বেঁধে দিল আসলে। আর আমি যে রান্নায় চলে আসলাম, যেহেতু শীত শীত ভাব, শীত চলে আসছে। তো আমার কর্তা সেদিন দেখি হঠাৎ করে অনেকগুলো টমেটো নিয়ে আসছে। তো টমেটো দেখে আমার তো মাথার মধ্যে কাজ করলো আমার পছন্দের রান্নাটা করব। তো যে ভাবা সেই কাজ, চলে আসলাম রান্নাটা করতে। তো আমি ফার্স্টে রসুন বাটা, পেঁয়াজ বাটা সব মশলা একসাথে করে আলু দিয়ে আলুটা ভালোভাবে কষাই নিচ্ছি। আর আলুটা আমি কীভাবে কাটছি সেটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর তারপরে আমার হাজব্যান্ড যতগুলো টমেটো আনছিল সবগুলাই কেটে নিচ্ছি। প্রায় 1 কেজি টমেটো আনছিল, জাস্ট কয়েকটা রেখে দিয়েছি আর বাকিগুলো সব নিয়ে নিছি। রাখবো কিসের জন্য, খাবো তো ভালো মতোই খাবো। যাই হোক, টমেটোগুলো কষাচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে টমেটোটা ভালোভাবে কষানোর পরে এখন রান্নার পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু পুরোপুরি অপেক্ষা করছি খাবো কখন, কারণ আমার এই টমেটোর টক ঝাল রান্নাটা অনেক বেশি পছন্দের। তো টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে কিছু রুই মাছ ভেজে রাখছিলাম, তো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেয়নি, এখনও দিব আর কি। মানে এত অ্যাডভান্স আমি, তা আসলে বলার মতো না। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো আমার এই টমেটোর পছন্দের রান্নাটা কার কেমন লাগে জানাতে ভুলবেন না, কারণ আমার তো ভালো লাগে। আর আমার যখন ভালো লাগে তখন আর কারোর যদি ভালো লাগে তাহলে তার রেফারেন্স দিতে পারবো যে শুধু আমার একার ভালো লাগে না, আমার সাথে সাথে আরও অনেকের ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ। এখন একটু পরেই আর কি ঝোলটা কমে আসলে নামাই নিব। দেন এটা খাওয়ার পর্যায়ে চলে যাবে আর আমি পেটটা ভরে দুপুরে ভাত খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর একটা কথা, আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার তানহাকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কি নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।